তাহলে আমি এখন কি করব বলেন? আমি কার কাছে যাব? আমি কই যাইয়া দাঁড়াবো? আমি কই যাব? আমি এখন আমি সমাজের লোকের কাছে বিচার চাই এখন। সম্পর্ক বেশি দিন ছিল না ওর সাথে। আমার বিয়ে হয় 2011-তে। নিজেরাই করি বিয়েটা। পরে একটা বেবি হয় আমার, প্রথম বাচ্চাটা আমার। ফ্যামিলিগতভাবে মেনে নিয়েছিল? মেনে নেয় নাই, প্রথম মেনে নেয় নাই, পরবর্তীতে ওনারা সবকিছুই মেনে টেনে নিয়েছে। আপনার পরিবারও মেনে নিয়েছে? হ্যাঁ, আমার পরিবারও মেনে নিছে। নেওয়ার পরে ও বিয়ে করার পরে দেখা গেছে ও প্রথম ভালোই ছিল। পরবর্তী দেখা গেছে যে ও তেমন কাজ টাজ তেমন করে না। পরে হচ্ছে যে ও এমন করে, পরে আমার ফ্যামিলি বলতেছে আচ্ছা ঠিক আছে, ও যেহেতু এমনই করে তাহলে ওরে বাইরে পাঠাই দাও। পরে অনেক কষ্ট করে আমি চাকরি করতাম একটা, করা অবস্থায় আমি কিছু টাকা আমি ক্যাশ করি। সবাই যখন বললো যে ওরে বাইরে পাঠাই দিই, বাইরে পাঠাই দিলাম ওরে। 6 লাখ টাকার মতো আমি ওরে দিলাম, নিজে থেকেই দিলাম, ফ্যামিলিও দিল, আমিও দিলাম। দেওয়ার পর ও ওইখানে গিয়া কোনো কাজ করে না। পরে বলতেছে আমি গাড়ি কিনবো, ড্রাইভারিং শিখবো, গাড়ি কিনবো। পরে আবার 4 লাখ টাকা করে কিস্তি উঠাইয়া আমার কিছু গহনা ছিল এগুলো সব বিক্রি টিক্রি করে ওরে পাঠিয়ে দিলাম। সৌদিতেই ওখানে গাড়ি কিনবে? হ্যাঁ, দেওয়ার পরে ও গাড়ি কিনলো। কেনার পরে খুব ভালো চলতেছে, প্রায় 1-1.5 বছর খুব ভালো চলছে। কিস্তি টিস্তি আমারটা দেয় নাই, কিন্তু ওর ফ্যামিলিটা দিছে। আমি যেহেতু চাকরি করছি সেই সুবাদে আমি আমার কিস্তিটা চালাই গেছি। পরবর্তীতে ওরা আমি ফোন দেই, ফোন ধরে না, কথা বলে না। কি ব্যাপার, কথা বলেন না কিসের জন্য, কি হয়েছে? বলে কি যে আমি গাড়ি চালাই, রাত বেড়া গাড়ি চালাই, দিন বেড়া ঘুমাই, এরকম আমারে বলে। তো বলার পরে আমি বললাম এগুলা কেমন কথা? আমারও তো একটু সময় দেওয়া দরকার, যেহেতু আমি আপনার এত কষ্ট করে বাহিরে পাঠাইলাম, তাহলে আপনি আমার এরকম করতেছেন, এটা ঠিক না। পরে ঝামেলা হইতেছে। পরে হচ্ছে ও আমারে কথায় কথায় একটু ঝগড়াঝাটি করে, একটু কেমন গালাগালি করে। বাইরে থাকা অবস্থায় আমার প্রচুর গালাগালি করতো। তা দেখা গেছে 1 দিন 2 দিন গালাগালি করতে করতে মন মানসিকতা একটা নষ্ট হয়ে গেল আমার। ওর সাথে সবসময় ঝগড়া লেগে থাকে, কথা বলে না, ফোন দেয় না। তারপর ওই আমার লোকটার সাথে পরিচয় হয়, অফিসেই একসাথেই জব করতাম। অফিসে এমনিতে ও তোর আমার সাথেই কাজ করতো। তো দেখা গেছে যে কথা বলতে বলতে ভালো লেগে যায়। ও আমাকে ভালো লাগে, আমারও ওকে ভালো লাগে। তো ফোন নাম্বারটা আদান প্রদান। এদিকে আপনার স্বামীর সাথে সম্পর্কটা তেমন ভালো না, একদম ঝামেলাই চলতেছে। পরবর্তীতে ও আমার সাথে খুব ঝগড়া করে, আমার হাজবেন্ড অনেক ঝগড়া করে। ঝগড়া করতে 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 দেখা গেছে একটা পর্যায়ে ও আমারে কি করলো, মৌখিকভাবে তালাক দিয়ে দিল আমার হাজবেন্ড। তালাক দিয়ে দেওয়ার পরে আমি এই বিষয়টা আবার আমার এই যে আমার যার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা হয় ওরে জানাইলাম, বর্তমান প্রেমিককে আর কি। পরে ও আবার আমারে বললো যে আচ্ছা ঠিক আছে, বিষয়টা যেহেতু এরকম হয়ে গেছে তা দেখো কোন পর্যায়ে যায়। যার সাথে নতুন ভাবে সম্পর্ক তৈরি হলো, সে কি বিবাহিত ছিল? হ্যাঁ, ও বিবাহিত, কিন্তু আমার ওয়াইফ নাই, একটা ছেলে আছে। এটা আমার সাথে বলছে, এটা আমার সাথে অস্বীকার করছে। এবং কি ওর তালাকনামা যে ওইটাও আমার কাছে আছে, তালাকনামাটা আমাকে দেখাইছে ও, ওই কাগজও আমার কাছে আছে। পরে হতেছে যে আমার হাজবেন্ড যখন আমাকে তালাক দিয়ে দিল মৌখিকভাবে, ফ্যামিলিগতভাবে তো জানাইলাম, আমার 2টা বাচ্চা যেহেতু, তো আমি সবাই জানাইলাম যে দেখেন আপনার ছেলে তো এগুলা করতেছে। আপনার স্বামীর পরিবার, আমার স্বামীর পরিবার প্লাস আমার পরিবারকে নিয়ে আমি গিয়ে জানাইলাম, ওই বাড়িতে আমার নিজের পরিবার নিয়ে গেলাম। যাওয়ার পরে ওনারা বলতেছে যে আমার ছেলে করছে, এখন আমরা এটা কি করতে পারি? ছেলে তো দেশে না, ছেলে বাহিরে। এখন ও যখন এই কাজটা করছে, এখন বলতেছে আমরা যদি কিছু বলতে যাই, ছেলে আমাকে বলে যে যদি আপনারা এগুলো নিয়ে কথা বলেন তাহলে আপনাদেরকেও টাকা পয়সা দিব না, তখন দেখবো আপনারা কিভাবে চলেন, তাহলে ওর টাকা দিয়ে আপনাদের চলা লাগবো, এগুলো বলতেছে। তো ওনারা আর কিছু বললো না। পরে ফ্যামিলিগতভাবে আমার আগের হাজবেন্ডের সাথে ও আমাকে নিবেই না, আর নিবে না। পরে ফ্যামিলিগতভাবেই আমার ডিভোর্স হয়ে যায়। ডিভোর্স হয়ে যায় পরে আমি তো অনেক ভেঙে যাই, যেহেতু আমার 2টা বাচ্চা। তো আমি চিন্তায় পড়ে গেলাম, জানলাম আমি টাকা পয়সাগুলো কোত্থেকে কি করে দিব, যেগুলো লোন ছিল, সব কিস্তি ছিল আমার, সব আমার বাবার বাড়ি থেকে তুলে দেওয়া। এখন আমি কি করব, আমি দিশাহারা হয়ে গেছি। আমি কিস্তিগুলো কোত্থেকে কি করে দিব, সত্যিকারের অর্থে আমি বুঝে উঠতে পারতেছিলাম না ভাইয়া, যে আমি কি করব, যে আমি নিতে পারতেছি না, যে এতগুলা টাকা আমি কি করব, আমি এত টাকা কিস্তি তুলছি, আমি তাহলে চলবো কিভাবে? আমার এই অল্প সীমিত টাকায় তো আমার এই কিস্তিগুলা দেওয়া হবে না, লক্ষ লক্ষ টাকা আমি ওরা কিস্তি তুলে দিছি। এখন ওই টাকা নেওয়া শেষেই ও আমার সাথে এরকম একটা কাজ করছে। পরে হচ্ছে আমি ওই আমার যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা হয় ওর সাথে আমি কথাবার্তা বলার পর ও আমার সান্ত্বনা দেয় যে আচ্ছা ঠিক আছে, ঘাবড়াইয়া যাও না, যে কোনোভাবে মানুষ আল্লাহ তাআলা বাঁচায় রাখে। প্রায় 4 মাস পরে এইভাবেই আছি আমি, একদম অবস্থা খারাপ, মরে যাওয়ার অবস্থা আমার। আমি খাই না, দাই না, লাঞ্চ করি না, কিছু করি না। পরে ও আমারে বললো কি যে তুমি যদি চাও তাহলে আমি তোমার বিয়ে করতে পারি, বিপদ থেকে তুমি উদ্ধার হবা, অন্তত আমারে পাবা।
অন্তত আমার ধরে বাঁচতে পারবা জীবনে। পরে বললো কি যে আমি তো ভালো একটা চাকরি করি, আমি ভালো একটা জব করি, তুমিও কিছুদিন জব টপ করার পরে দুজনে মিলে লোনগুলা ক্লিয়ার করে আমরা জীবনে একটা ভালো সংসার করব, সুখের সংসার আমরা করব। ঠিক আছে, বিয়ে করলাম ভাই। ওরে আমি বিয়ে করছি আপনার ফেব্রুয়ারি মাসের 23 তারিখে, এটা 2025-এ। বিয়ে করার পরে ভালোই আছি। তো 4-5 মাস পরে ও মানে ঈদ আসছে, আমাদের কুরবানির ঈদ আসছে। তো আমি কুরবানিতে ও বাড়িতে চলে গেছে, আমাকে আর নিচ্ছে না। তো আমি বললাম যে আপনি বাড়িতে যাইতেছেন, আমার নিতেছেন না, তাহলে আমি কই যাব? আমার তো কোথাও যাওয়ার জায়গা নেই, আমার আগের জীবনটাও নাই, আপনিও আমার নিতেছেন না, আমি একা বাসায় থাকবো, আমার নিয়ে যান। কয় না, নেওয়া যাবে না, সমস্যা আছে। আমি বললাম কিসের সমস্যা, আপনি বিয়ে করছেন, আমার নিয়ে যান। পরে বলতেছে না, তোমার নেওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, নিল না। পরে আমি নিজে একা চলে গেলাম ঈদের পরে ওর বাড়িতে, যাই দেখি যে ওর ওয়াইফ আছে। আমার আগে বললো যে আমার ওয়াইফ নেই, আমার একটা ছেলে আছে, আমার ডিভোর্স হয়ে গেছে বউর সাথে। পরে আমি দেখলাম যে ওর ওয়াইফ আছে, পরে ওর ফ্যামিলিগতভাবে ও আমার বাড়িতে উঠাইলো, ওর বড় ভাই দিয়ে আমার বাড়িতে উঠাইলো যে ভাই আমি বিয়ে করছি, এই ঘটনা। মানে বাসায় সবাই মেনে নিল, ওর ফ্যামিলিতে সবাই মেনে নিল। দুইজন আমরা একসাথে এক বাড়িতেই ছিলাম, দুই বউ একসাথেই ছিলাম। ছুটি শেষ হয়ে গেছে ঈদের পরে, আবার দুইজনেই আমরা একসাথেই আবার বাড়ি থেকে চলে আসছি ঢাকাতে। এখন আমি ওরে বললাম যে আপনার ওয়াইফ আছে, আপনি আমার সাথে মিথ্যা কেন বললেন ভাই? আমি তো এমনি ভুক্তভোগী, আমি তো এমনি শেষ, আমার জীবন তো গরমিল হয়ে গেছে, তাইলে আপনার বউ আছে, আপনি এটা আমাকে তো বললেই পারতেন। শুধু শুধু মিথ্যা রাষ্ট্র নিয়ে আমাকে বিয়েটা না করলেও তো পারতেন, হয়তো আমার জীবনটা আমি আরো অন্য সুন্দর করে সাজাতে পারতাম। তাইলে আপনি কেন আমার জীবনটা এইভাবে শেষ করে দিলেন? এখন আমারে বলতেছে তোমার কষ্ট আমার সহ্য হয়েছে না, এর জন্য আমি তোমার বিয়ে করছি। এই ছেলের সাথে যদি আপনার পরিচয় না হতো, তাহলে হয়তো প্রথম স্বামীর সাথে আপনার ডিভোর্স হতো না, তাই না? হ্যাঁ, মানে ও একটা দোষ খুঁজছে, তো সেটা পাইছে। আপনি সেই সুযোগটা দিয়েছেন? হ্যাঁ, সেই সুযোগটা ও পাইছে, ও আমারে মৌখিকভাবে তালাক করে দিছে। আচ্ছা আচ্ছা, উনিও জানতে পেরেছিল যে আপনি আরেকজনের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছেন। হ্যাঁ হ্যাঁ। এই দ্বিতীয় জনের আশায় প্রথম স্বামীকে আরো কেয়ার করেন নাই, বা ওই সম্পর্কটা ঠিক করা যায় বা চেষ্টা করা, সেই চেষ্টাটা করেননি? করেছি, আমি অনেক করেছি। তারপরেও দ্বিতীয় জনের প্রতি আপনি বেশি ঝুঁকে পড়েছিলেন। হ্যাঁ, পরে হচ্ছে ও আমারে কইলো যে দেখো আমি বিয়ে করছি তো কি হইছে, থাকুক, দুইজনই থাকুক, সমস্যা কি? ঠিক আছে, সবই মাইনা নিলাম, যেহেতু কপালে ছিল সবকিছুই মাইনা নিলাম। কিন্তু দেখতেছি যে না, ও হচ্ছে কেমন, মানে ও আছে ঠিক আছে, কিন্তু সংসারের প্রতি যে একটা দায়িত্ব থাকে একটা মানুষের, যে কত কিছুই তো লাগে একটা সংসারের, না ও আমার মানে আমি যেই ইনকামটা করতেছি ওইটা দিয়ে ও চলতেছে, মানে আমার ইনকাম দিয়ে ও চলতেছে, বাট ওর ইনকামটা হচ্ছে ও বাড়িতে পাঠাইতেছে, ওর ফ্যামিলি, ওর স্ত্রী, মানে ওর কিস্তি আছে, সবকিছু মিলে ও আমারই দিয়ে চলতেছে। কিন্তু ও আগে বলছে যে ও আমারে চালাবে, বলছে যে আমারও হেল্প করবে, কিন্তু বিয়ের পরে দেখতেছি যে না, এটা উল্টা, মানে আমারে দিয়ে ও চলতেছে। পরে যাই হোক, আমি চালাইতেছি, আমি যেই কয় টাকা বেতন পাই ওই টাকাটা দিয়ে হচ্ছে আমি সংসারটা চালাই। পরে এটা নিয়ে টুকিটাকি খালি ঝগড়া হয় যে আপনি এত টাকা স্যালারি পান, তাহলে আপনি আমাকে তো কিছু টাকা দিতে পারেন। পরে হচ্ছে যাই হোক, আমি এইভাবেই চলতেছি, কষ্টই করি, চাকরি করি, খাই, চাকরি করি, খাই, ওর কোনো ইয়া নেই, মানে থাকে না একটা সংসার, যে আশায় আপনি তার পিছনে গেলাম, মানে প্রথম স্বামীকে ছেড়ে, হ্যাঁ, সেটাতে কোনো লাভ তো পেলেনই না, আরো বরং আমি শেষ হয়ে গেছি, ক্ষতি হলো, আরো ক্ষতি হলো। পরে আমি এখন অন্তঃসত্ত্বা 4 মাসের, কিন্তু ও এখন ডিসেম্বর মাসের 8 তারিখ থেকে ও মানে পালাইছে, বাসা থেকে নিখোঁজ হয়ে গেছে। ওরা আমি কিছুতেই খুঁজে পাচ্ছি না, আমার কাছ থেকে চলে গেছে। এখন আমার বলে যে বাচ্চাটা নষ্ট করে ফেলো, এখন এই কথা বলে, শুধু এই কথা বলে যে বাচ্চাটা নষ্ট করে ফেলো, আর নষ্ট না করতে বললে তুইও মরে যা, আমি তোরে রাখবো না, তুই মরে যা। ওর ফ্যামিলিরে জানাইলাম, ওর এলাকার চেয়ারম্যান, তারপর মেম্বার, সবাইরে জানাইলাম। উনি চাচ্ছে যে ও আমাকে রাখবে না, এটা চাচ্ছে যে তোরে আমি রাখবো না, ঢাকা কথা। ও বলে যে আমার তোর কোনো অপরাধ নাই, কিন্তু আমি তোরে রাখবো না। আমি ওর বাড়িতে গেছি, ওর বাবা আমাকে উঠাবে না বাড়িতে, যে আমার ছেলে বিয়ে করছে, আমার ছেলের কাছে যাও। আমি চেয়ারম্যানের কাছে জানাইছি, নালিশ জানাইছি, স্যার এই ঘটনা। পরে চেয়ারম্যানের মাধ্যমে লোক দিয়ে আমার বাড়িতে উঠাই দিয়ে গেছে চেয়ারম্যান সাহেব। হ্যাঁ, চেয়ারম্যান সাহেব, এলাকার স্থানীয়। হ্যাঁ, তা আমি ওর বাড়িতে গেছি, তো আমাকে আমার কোনো ফোন ধরে না, ও ফোন টোন খোলা আছে, কিন্তু আমার ফোন ধরে না। আমি ফোন দিলে কিংবা অন্য কারো ফোন দিয়েও, ফোন যদি আমি দেই, আমার কণ্ঠটা পাইলেই বন্ধ করে দেয়, মানে
আমার কথাও ইয়া করে না, সাথে সাথে ব্ল্যাক লিস্ট করে দেয়। তা এখন আমি কই যাব, আমার যাওয়ার জায়গাটা না। এর মধ্যে কি করছে, আমার চাকরিরও ছাড়াইছে, বললে কি এই অবস্থায় তোমার চাকরি করা লাগবে না, তুমি চাকরি ছেড়ে দাও। তা আমি চাকরি ছাইড়া দিছি। আমি কি করবো ভাইয়া, এখন আমি বুঝতে পারতেছি না। আমারে আর সমাজের লোকের কাছে বিচার চাই। এখন আমার আগে সংসারটা থেকে ও নিয়ে আসছে, আশা ভরসা দিছে আমাকে, দিয়ে আমি এখন 5 মাসের অন্তঃসত্ত্বা, এর মধ্যে ও এখন নিখোঁজ হয়ে গেছে। ও আমার এখন হুমকি দামকি দেয় যে আমি মরে যাইতাম, আমি বাচ্চা নষ্ট করে ফেলতাম। তাহলে আমি এখন কি করব বলেন? আমি কার কাছে যাব, আমি কই যাইয়া দাঁড়াবো, আমি কই যাব? আমি এখন আমি সমাজের লোকের কাছে বিচার চাই। এখন সমাজের লোক ওরে আমাকে আয়না দিয়ে আমারে বলুক যে আমি কি করব। এখন আমি দৌড়াইতে দৌড়াইতে ক্লান্ত হয়ে গেছি, আমি আর পারতেছি না। আমি ওই স্টুডিওতে আসছি, ওর ঠিকানা আমি খুঁজে পাচ্ছি না, ও কোথায় আছে। কিন্তু ও আমি জানি ও গাজীপুরে আছে। আমি সারা বাংলাদেশের মানুষের কাছে অনুরোধ করতেছি যে আমার এই লোকটাকে কেউ খুঁজে এনে দেখ আমাকে। আমি চাই এর নিয়ে বাইচা থাকতে, আমি রাখতে চাই। আমি চাই ও আমার সন্তানের গ্রহণ করুক। আমি চাই আমার সন্তানটাকে নিয়ে আমি বাইচা থাকতে। আমি জানি আপনারা হয়তো বলবেন যে তুমি কি ভালো কিছু করছো কিনা, তোমারও তো দোষ ছিল। আমার এখানে কিছু করার ছিল না। আমাকে ওই স্বামী, আপনারা বিশ্বাস করেন, আমার ওই স্বামীও আমাকে দেউলিয়া করে দিছে। বিশ্বাসঘাতকতা ও করছে আমার সাথে। পরবর্তীতে ওর যখন আমি আশা ভরসা পাইলাম, বাধ্য হয়ে ওর কাছে আইলাম। ও আমার বাধ্য করলো ওই সংসার থেকে আসতে। আসার পরে ও আজকে আমার সাথে এরকম করলো। আমি এখন কই যাব, আমি কি করব, আমি বুঝি না। আমি কার কাছে যাই, আমি এখন এই মাথার গুজাবো, আমি ঠাই নিব কোথায়? আমার কেউ নাই এই দুনিয়ার মধ্যে এখন আর। আমি চাই এখন আমার এই জনগণের মাঝে ওরে খুঁজে পাইতে। আপনারা সবাই আমাকে একটু হেল্প করেন। ওনার নাম হচ্ছে মোহাম্মদ রুহুল আমিন, বরিশাল বরগুনায় বাড়ি। আমি চাই ওরে একটু আপনারা সবাই মিলে একটু আমাকে খুঁজে দেন, আমি দেখি ও আমার কি করতে চায়। আমি খুব কষ্টে আছি, আমি রাস্তায় রাস্তায় ঘুরি, এখন আমার কোথাও যাওয়ার জায়গা নাই। আমি চাই এই জনগণ যাতে একটু ওরে আমারে খুঁজে দেয়।